কয়েক মিনিটের মধ্যে পাহাড়ি ঢাল বেয়ে এমনভাবে তীব্র পানির স্রোত নেমে আসছে যে পুরো এলাকার পানিতে ডুবে যাবে। পানির সঙ্গে কাদা, পাথর আর ধ্বংসাবশেষ এসেছে বয়ে, যা জীবন, সম্পদ আর পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। মেঘ ব্লাস্ট অত্যন্ত সীমিত ভৌগোলিক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। এটি কোনো আক্ষরিক বিস্ফোরণ না হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা এতটাই তীব্র যে এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস ব্যাপক আকারে ক্ষতি করতে সক্ষম। মেঘ ব্লাস্টের প্রধান চালিকা শক্তি হলো অরোগ্রাফিক লিফটিং নামক এক ভৌগোলিক আবহাওয়া প্রক্রিয়া, যার কারণে উষ্ণ ও আর্দ্র বাতাস পাহাড়ের ডাল বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়। এই প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চলের দুর্যোগটিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। যদিও বাংলাদেশের সমতল ভূমির কারণে বড় আকারে মেঘ ব্লাস্টের ঘটনা এখনও নথিভুক্ত হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এর ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে পাহাড়ি চট্টগ্রাম এবং মেগা সিটিগুলোর জন্য। এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় উন্নত স্থানীয় পূর্বাভাস ব্যবস্থা, অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। আবহাওয়া বিজ্ঞানীদের মতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি হলো এমন একটি অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা যেখানে একটি ছোট এলাকায় 1 ঘন্টার মধ্যে অত্যাধিক বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞানুসারে যদি এই বৃষ্টিপাতের পরিমাণ প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি হয় তবে তাকে মেঘ ব্লাস্ট বলে চিহ্নিত করা হয়। মেঘ ব্লাস্টের পেছনের প্রধান বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো অরোগ্রাফিক লিফটিং। এই প্রক্রিয়ায় উষ্ণ ও আর্দ্র বাতাস যখন কোনো পাহাড় বা উচ্চ ভূখণ্ডের ঢাল বেয়ে উপরে উঠতে বাধ্য হয় তখন বায়ুমণ্ডলের নিম্নচাপের কারণে এটি প্রসারিত হয় এবং শীতল হতে থাকে। এই শীতল হওয়ার প্রক্রিয়ার বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ বা আপড্রাফট। শক্তিশালী আপড্রাফট জলকণাগুলো মেঘের অভ্যন্তরে ধরে রাখে এবং নিচে ঝরে পড়তে বাধা দেয়। একই সময়ে ল্যাংমিউর প্রেসিপিটেশন নামক এক প্রক্রিয়ার বড় ফোঁটাগুলো নিচে পড়ার সময় ছোট ফোঁটাগুলোকে শুষে নেয়, ফলে তাদের আকার দ্রুত বৃদ্ধি পায়। এভাবে মেঘের মধ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ও জলের ফোঁটা জমা হতে থাকে। যখন এই জলীয় বাষ্পর ভার আপড্রাফটের শক্তিকে ছাড়িয়ে যায় তখন মেঘটি হঠাৎ করে একসঙ্গে সমস্ত জল অত্যন্ত তীব্র গতিতে নিচে জড়িয়ে দেয়, যা মেঘ ব্লাস্ট হিসেবে পরিচিত। অরোগ্রাফিক লিফটিং প্রক্রিয়ার জন্য পার্বত্য অঞ্চল সবচেয়ে অনুকূল। পাহাড়গুলো বায়ু প্রবাহের পথে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে, যা আর্দ্র বাতাসকে জোরপূর্বক উপরের দিকে ঠেলে দেয়। এ কারণে দক্ষিণ এশিয়ার হিমালয়, কারাকোরাম এবং হিন্দুকুশ অঞ্চলের মতো ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পন্ন এলাকাগুলো মেঘ ব্লাস্টের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলের খাড়া ঢাল, ভঙ্গুর ভূতত্ত্ব এবং সংকীর্ণ উপত্যকাগুলো শুধু মেঘ ব্লাস্টের কারণেই নয়, বরং এর ফলে সৃষ্ট জলীয় স্রোতকে আরও ধ্বংসাত্মক করে তোলে, যা আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হয়। মেঘ ব্লাস্টের তাৎক্ষণিক এবং সবচেয়ে ভয়াবহ ফলাফল হলো আকস্মিক বন্যা, ভূমিধস এবং কাদাধস। অল্প সময় অত্যাধিক বৃষ্টিপাতের কারণে ভূমি জল শোষণ করতে সুযোগ পায় না। এর ফলে জল দ্রুত গতিতে ডাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়, যা মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ বিশাল স্রোত তৈরি করে। এটি অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। এছাড়াও মেঘ ব্লাস্টে আরও গভীরতর প্রভাব দেখা যায়, যা তার সরাসরি ক্ষতির চেয়ে ভয়াবহ। যেমন সিকিমে সাম্প্রতিক এক বিপর্যয়ে মেঘ ব্লাস্টের কারণে লোনক হ্রদে ফেটে যায়, যা হরপাবানের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই ঘটনাটি প্রমাণ করে যে মেঘ ব্লাস্ট কেবল সরাসরি ধ্বংসযজ্ঞ ঘটায় না, বরং এটি অন্যান্য ভূপ্রাকৃতিক বিপদ যেমন হিমবাহ, হ্রদ বিস্ফোরণজনিত বন্যাকেও ডেকে আনতে পারে, যা আত্মসংযুক্ত দুর্যোগের একটি জটিল চিত্র তুলে ধরে। এই প্রাকৃতিক দুর্যোগ মানব জীবন এবং অবকাঠামোর উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তানের মেঘ ব্লাস্টের ঘটনায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং এর আরও অনেক নিখোঁজ হয়েছে। এই দুর্যোগে বহু বাড়িঘর, সেতু ও রাস্তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মানুষের তৈরি দুর্বল অবকাঠামো এবং অপরিকল্পিত নির্মাণ মেঘ ব্লাস্টের ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন অনিয়ন্ত্রিত রাস্তাঘাট, বাঁধ এবং ভবনের নির্মাণ সেখানকার নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করেছে, যা দুর্যোগের তীব্রতা, ক্ষয়ক্ষতি মাত্রা বাড়ানোর জন্য দায়ী। এই দুর্যোগের ভয়াবহতা শুধু প্রাকৃতিক কারণে নয়, বরং মানব সৃষ্ট দুর্বলতার কারণেও বহুগুণ বৃদ্ধি পায়। 15 আগস্ট 2025 ভারতের জম্মু ও কাশ্মীরে 64 গ্রাম আকস্মিক বন্যায় 69 জনের দেহ উদ্ধার হয়। আরও 100 জনেরও বেশি আহত এবং অনেক নিখোঁজ। গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 30 আগস্ট 2025 ভারতের জম্মু ও কাশ্মীরের রামবান জেলা আকস্মিক বন্যায় কমপক্ষে 4 জনের মৃত্যু এবং 5 জন নিখোঁজ হয়। বহু বাড়িঘর ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বর 2025 পাকিস্তান খাইবার পাখতুনখোয়া মেঘ ব্লাস্টের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে 200 জনের মৃত্যু হয়েছে এবং 10টিরও বেশি গ্রাম সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। ভারতের উত্তরাখণ্ড মেঘের বিস্ফোরণে অল্প সময়ে অতিবার বৃষ্টি হয়, যার ফলে আকস্মিক বন্যায় ও ভূমিধস দেখা দেয়। এতে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়।
আবহাওয়া বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন এবং মেঘ ব্লাস্টের তীব্রতা ও ঘটনার মধ্যে একটি সরাসরি সম্পর্ক খুঁজে পেয়েছেন। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে এবং উষ্ণ বাতাস স্পঞ্জের মতো বেশি পরিমাণে জলীয় বাষ্প শোষণ করতে সক্ষম। বিজ্ঞানীরা জানিয়েছেন গড় তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলে প্রায় 7% বেশি আর্দ্রতা জমা হয়। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব 2 দিক থেকে মেঘ ব্লাস্টের ঝুঁকি বাড়িয়ে তুলছে। প্রথমত, উষ্ণ মহাসাগরগুলো থেকে অতিরিক্ত আর্দ্রতা মৌসুমী বায়ু প্রবাহ যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত, একটি উষ্ণ বায়ুমণ্ডল এই অতিরিক্ত আর্দ্রতা ধারণ করছে, যা পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার সময় তীব্র বৃষ্টিপাতের কারণ হচ্ছে। এই দুই কারণের সম্মিলিত প্রভাবে চরম ও স্থানীয় বৃষ্টিপাতের ঘটনায় আরো ঘন ঘন ঘটছে, যা মেঘ ব্লাস্টের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। পরিবর্তিত মৌসুমী বায়ু চরম আবহাওয়ার ঘটনায় জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমী বায়ু প্রবাহ ধরনও পরিবর্তন হচ্ছে। ঐতিহ্যগতভাবে দীর্ঘ ও স্থিতিশীল মৌসুমী বৃষ্টিপাতের পরিবর্তে এখন দীর্ঘ সময় শুষ্ক থাকার পর হঠাৎ করে স্বল্প সময় প্রচণ্ড ও তীব্র বৃষ্টি ঘটছে। এই নতুন প্যাটার্নটি কেবল দুর্যোগের ঝুঁকি বাড়ায় না, বরং একটি দেশের কৃষি অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, একই মাসে দীর্ঘ খরার পর হঠাৎ বন্যা দেখা দিতে পারে, যা খাদ্য উৎপাদন ও ফসল সংগ্রহের ধরনকে প্রভাবিত করে। এটি প্রমাণ করে যে মেঘ ব্লাস্টের প্রভাব কেবল তাৎক্ষণিক জীবনহানি বা অবকাঠামোগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে। গবেষণা অনুযায়ী বাংলাদেশে বড় আকারের নথিভুক্ত মেঘ ব্লাস্টের কোনো ঘটনা নেই। এর প্রধান কারণ হলো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের সমতল ভূমি, যা অরোগ্রাফিক লিফটিং এর মতো প্রক্রিয়ার জন্য অনুকূল নয়। সাধারণত পাহাড়ি অঞ্চলে এই দুর্যোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে বায়ু প্রবাহের পথে পাহাড় বাধা হিসেবে কাজ করে। দেশের এই ভৌগোলিক বৈশিষ্ট্যটি তুলনামূলকভাবে মেঘ ব্লাস্টের ঝুঁকি কমিয়ে দিয়েছে। যদিও সমগ্র বাংলাদেশের জন্য ঝুঁকি কম, তবে পাহাড়ি চট্টগ্রাম এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সম্পূর্ণ ঝুঁকিহীন নয়। এই অঞ্চলগুলোতে স্বল্প সময়ের প্রবল বৃষ্টিপাত প্রায়শই ঘটে, যা ছোট আকারে মেঘ ব্লাস্টের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এই স্থানীয় ঘটনাগুলোও আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হতে পারে, যা প্রমাণ করে যে দেশের কিছু নির্দিষ্ট ভৌগোলিক এলাকা ঝুঁকি বিদ্যমান রয়েছে। বর্তমানে বড় আকারের মেঘ ব্লাস্টের ঘটনা না ঘটলেও বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বাংলাদেশে এই ঝুঁকির মাত্রা বাড়তে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যা দেশের সমতল ও শহরাঞ্চলের চরম বৃষ্টিপাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঢাকা ও অন্যান্য মেগাসিটিগুলোকে উচ্চ জনসংখ্যা ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন এবং বহুতল ভবন দ্বারা আটকে থাকা আর্দ্রতা ছোট আকারে একটি মেঘ ব্লাস্টকেও ভয়াবহ বিপর্যয় পরিণত করতে পারে। এই নতুন নগর কেন্দ্রিক ঝুঁকিটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। মেঘ ব্লাস্টের পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এটি একটি সীমিত এলাকায় হঠাৎ করে ঘটে। প্রচলিত আবহাওয়া রাডার ব্যবস্থা বিস্তৃত এলাকার জন্য ভারী বৃষ্টিপাত পূর্বাভাস দিলেও এই ধরনের স্থানীয় এবং আকস্মিক ঘটনা সঠিকভাবে অনুমান করা কঠিন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে যেখানে ডেটা সংগ্রহ ব্যবস্থা তুলনামূলক দুর্বল। সেখানে পর্যবেক্ষণ ও পূর্বাভাস আরো কঠিন হয়ে পড়ে। এই সীমাবদ্ধতা দূর করতে উন্নত রাডার, উচ্চ রেজলিউশন স্যাটেলাইট ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেল ব্যবহার অপরিহার্য। দুর্যোগ প্রশমন ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থার জন্য একটি বহুমাত্রিক কৌশল গ্রহণ করা প্রয়োজন। স্বল্প মেয়াদী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার জনগণের জন্য জরুরি সতর্কতা ব্যবস্থা তৈরি করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ে অনিয়ন্ত্রিত নির্মাণ বন্ধ করা এবং নিকাশি ব্যবস্থা উন্নতি করা অত্যন্ত জরুরি। ভূমিধস এবং বন্যা প্রবাহ এলাকার মানচিত্র তৈরি করে সেই অনুযায়ী ভূমি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা এবং বনাঞ্চল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা যেতে পারে, যা ভূমিধস প্রতিরোধে একটি প্রাকৃতিক উপায়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আবহাওয়া ডেটা এবং প্রযুক্তি আদান প্রদানও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি একটি অপরিহার্য বিষয়। ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষকে মেঘ ব্লাস্টের লক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো যেমন সেনাবাহিনী, NDRF সক্ষমতা বাড়ানো প্রয়োজন, যাতে তারা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে পারে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষ থেকে ওকালতি করাও গুরুত্বপূর্ণ, কারণ এই দেশগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সবচেয়ে কম অবদান রাখা সত্ত্বেও এর সর্বোচ্চ মূল্য দিতে বাধ্য হচ্ছে। সামগ্রিকভাবে এই পদক্ষেপগুলো প্রযুক্তি, অবকাঠামো এবং সচেতনতার সমন্বয়ে একটি শক্তিশালী দুর্যোগ মোকাবেলা কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। মেঘ ব্লাস্ট নিয়ে সচেতন হলেই ক্ষতি কমানো সম্ভব। আপনারা কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করবেন মন্তব্য করে জানান এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য হাজির হব। ধন্যবাদ।